মানুষের চোখের পানির কারণ যারা হয়, দুইটা উপকার মনের অজান্তেই তারা মানুষের করে। এই জুলুমটা যদিও তারা করে, তবু দুইটা উপকার তারা করে, তারা নিজেরাও বুঝে না। দেখবেন অনেকেই এমন রয়েছে, আরেকজনের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্বাসকে ভঙ্গ করে দেয়, আরেকজন মানুষকে এমন কষ্ট দেয়, ওই মানুষ রাতের বেলায় ঘুমাতে গেলে তার ঘুম হারাম হয়ে যায় তার থেকে পাওয়া কষ্টের কারণে। এমনভাবে কষ্ট দেয় যে এই কষ্টের কারণে যখন খাবার খেতে বসে তার গলা দিয়ে খাবার নামতে চায় না, মানুষের থেকে পাওয়া কষ্টের কারণে। এই যে যারা কষ্ট দেয় মানুষকে, মানুষের চোখের পানির ফেলার কারণ হয়, তারা প্রথম যে উপকারটা মানুষের করে, নিজের যত সোয়াব আছে, যার উপর এই কষ্টটা দিল, যাকে কষ্টটা দিল, তার আমলনামা সব দিয়ে দেয়। এটা মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিনার লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, সেই সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন, না সাহাবীরা, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের উপর জুলুম করে, কিয়ামতে নিজের সমস্ত সওয়াব ওই ব্যক্তিদের দান করে যে ব্যক্তি জাহান্নামী হবে, ওই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে নিঃস্ব। সবচেয়ে নিঃস্ব সে। কিয়ামতে তো আর টাকা পয়সা থাকবে না, তখন নিজের সওয়াব দিয়ে দিবে। এই যে যাকে কষ্ট দিল তাকে সওয়াব দিয়ে এটা পরিশোধ করতে হবে। এই জন্যে যে ব্যক্তি কাউকে কষ্ট দিল, যাকে কষ্ট দিল, যে চোখের পানি যে ফেললো, তার আমলনামায় সওয়াব পৌঁছে যায়। 2 নাম্বার হচ্ছে, ওই যে ব্যক্তিকে কষ্ট দিল, ধরেন আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, ঠকিয়েছে, আপনার যত গুনাহ আছে এই গুনাহ আল্লাহ সব যে ব্যক্তি দিল তার ঘাড়ে তুলে দেয়, যদি আপনি নীরবে এটা সহ্য করে নিতে পারেন। এবং ফেরেশতারা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য দোয়া করতে থাকে এই জুলুমের শিকার হওয়ার কারণে। এজন্যে যদি কষ্ট পান, প্রতারিত হন, মন খারাপ করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট।